স্বাগত। আমি এসেছি তরমুজ কলার একটা সুন্দর রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আজকে আমি বানাবো এই যে তরমুজ কলার তরকারি। প্রথমে তো এই খোলাগুলোকে, এই খোসাগুলোকে ছাড়িয়ে কেটে নিয়ে আসছি। দেখুন এই যে তরমুজ খোলাগুলোকে আমি এরকম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে আলু দেবো, আলুগুলো কেটে নিয়েছি, নিরামিষভাবে করবো। তাতে প্রথমে আমি বাদামটা ভেজে নিই। বাদাম দেবো, তো বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটাকে আমি ভালো করে ভেজে নেবো। বাদামটা ভাজা হয়ে গেলে তারপর আমি আলুটা ভাজবো, কেননা শুকনো খোলায় বাদামটা ভাজবো। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার বাদামটাকে আমি নাড়িয়ে নেব। নিয়ে আমি তরমুজ খোলা আর আলুটাকে একটু ভাপিয়ে নেব। এই যে তরমুজ খোলা আর আলুটাকে আমি জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি নুন, অল্প করে নুন আর হলুদ গুঁড়ো। এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নেড়ে নেব, এরকম করে একটু মানে হলুদটাকে একটু মিশিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে শুধু একটু ভেপে যেতে দেবো। বন্ধুরা দেখুন ভেপে গেছে। এবার এটাকে আমি জল ঝারিয়ে নেবো। আর কড়াই তেল দিয়ে কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। একটু পাঁচ ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজতে দেবো। আর এর সাথে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার ভাজা হতে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে রাখে মোটামুটি ভাজা হতে দেবো। আর এর সঙ্গে এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এইখানে রয়েছে আমার এই যে আদা বাটা। এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। টমেটোটা দেখুন সেদ্ধ মতো হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই মশলার পেস্টটা। দিয়ে আমি এটা নিরামিষভাবেই করছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলু আর তরমুজ খোলাটা দিয়ে দেবো। নিয়ে এবার মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলাটার সঙ্গে আমি ভালো করে এটাকে ভালো করে কষিয়ে নেব, ঢাকা চাপা দিয়ে দিয়ে। আর এই ফাঁকে এই যে বাদামটা থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন বাদামটা থেকে কত খোসা ছেড়ে যাচ্ছে। বাদামটা থেকে মোটামুটি খোসা ছাড়ানো হয়ে গেছে। আর এখানে আমার মশলা এটা আলু তরমুজ খোলাটা কষানো হয়ে গেছে। ওর মধ্যে আমি জল দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। দিয়ে আমি নুনটা একটু চেখে দেখে নেব। একটু নুন কম ছিল, তাই জন্য আমি একটু অল্প করে নুন দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি ইনানসাটাকে হাই ফ্লেমে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে বাদাম, আর তার সঙ্গে দিয়ে দেবো আমি চিনি, একটু অল্প করে চিনি দেবো। বন্ধুরা রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামানোর আগে ওপর থেকে একটুখানি ভাজা মশলা দিয়ে দেবো। এর মধ্যে আমার আছে এলাচ, তারপর হচ্ছে ধনে, লবঙ্গ, দারচিনি আর হচ্ছে মৌরিকে মানে ভেজে গুঁড়ো করা আছে। এটা আমি নিরামিষি রান্নাতে দিয়ে দিলাম। এবার 1-2 মিনিট ফুটতে দেবো। দিয়ে এই মশলাটা দিলে পরে স্বাদটা ভালো লাগে। তা 1-2 মিনিট ফুটতে দিয়ে আমি এটাকে নিভিয়ে দেবো। একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নিভিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লেগেছে, কালারটাও কত সুন্দর হয়েছে। তরমুজ কলার এই সুন্দর রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা আপনারা ফেলে দেওয়ার আগে অবশ্যই এটা একবার ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি আমার ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন।
আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।